ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশে যেসব বন্ধুরা আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না। তোমাদের এত মূল্যবান সময় থেকে আমাকে সময় যেহেতু দিচ্ছ, ফুল সাপোর্ট করে সময় দাও। আর তোমাদের কাছে আরও একটা অনুরোধ, যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আমি পটলে একটা পুর ভরা একটা রেসিপি করে নিচ্ছি। তো এই রেসিপিটায় আমি কী পুর দিলাম সেটাই তোমাদের কাছে ধাঁধা রইল, আমি কিন্তু বলবো না। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই পুর দিয়ে আমি পটলের রেসিপিটা করেছি, আর এটা তোমরা কখনো করেছো কি না আর কখনো খেয়েছো কি না অবশ্যই সেটা আমাকে জানিও। আর এই আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা রেডি করলাম। চলো আজকে তোমাদের সঙ্গে এই পটল দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করব। তার আগে পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিই। চলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। গোটা জিরে নিলাম মিক্সিতে, রসুন নিয়ে কোয়া নিয়েছি কয়েকটা, আর শুকনো লঙ্কা নিলাম, আদা নিলাম। আদাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমরা কেউ কখনো করেছো কি না অবশ্যই আমাকে জানাবে। আর কিছু গোটা জিরে নিলাম, এটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে পটলটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, পটলের ভেতরের শাঁসটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর এই যে সেই শাঁসটা। তো চলো এবার আমি মিক্সিতে মশলাটা করে নিই। আমি লোটে মাছটা কালকে রাতে আমি একটু ভেজে রেখেছিলাম হালকা করে, আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো। আর এই যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম ছিঁড়ি ছিঁড়ি মিহি করে, তো এটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আগে। দেখো এটার মধ্যে একটু দেখো আর রসুন আছে, হলুদ আছে, নুন আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে, ধনে আছে। তো এটা আমি পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখো, এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার কষানো বা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব এই লটিয়া মাছটা। এটাকে পুরো আমি শুকনো শুকনো ঘন্টার মতো করে নেব। ঘন্টাটা আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু সামান্য সানরাইজের গরম মশলা ছিটিয়ে দিলাম। লটিয়া মাছের পুরটা আমার এরকম হয়েছে। এবার আমি এক এক করে এইগুলোর মধ্যে ভরে দেবো। তো দেখো বন্ধুরা, লটিয়া মাছের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলের মধ্যে ভরে নিচ্ছি, নিয়ে তারপরে এবার চলো এটাকে আমি খুব সুন্দর করে তেলে হালকা আঁচে ভেজে নেব। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে, যেন ভোলাই যায় না এর টেস্ট। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এটাই আজকে শেয়ার করার জন্য এসেছি। তো এবার আমি এই পটলের আমি ভরে নিয়েছি, এবার চলো আমি এটা ভেজে নিই। বাবুর খুব জল তেষ্টা পেয়েছে, বাবু বাইরে থেকে ঘুরে এসছে, একাই জল খাচ্ছে। হ্যাঁ খেয়েছো? এবার রাখো। থ্যাংক ইউ। আচ্ছা রাখো, আমি আটকে নিচ্ছি। ওরে বাবা রে, ওরে নোংরাটা আবার পরিষ্কার করে নিতে হয়। তাই
তোমার খিদে পায়নি বাবা? একটু নুন নিয়ে পটলগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি ওপরে, নাহলে ওপরটা ভালো সেদ্ধ হবে না, তাই তো দেখে না। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। এরা খুব হালকা আছে, আমি ভেজে নেব। এবার খুব হালকা আছে, আমি ভেজে নেব। এটা আমার পুরো রেডি। ওরে বাবা, কোনটা তোমার আধার কার্ড? ও পকেটে রেখে দিতে হবে আধার কার্ড? ওরে সর্বনাশ। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি লটিয়া মাছ দিয়ে এই পটলের পুরটা করেছিলাম। তো এবার এটা খেয়ে দেখার পালা, কেমন লাগে। দেব না ওই এটা দে, চামচটা দে আমার একটু হাত। তো এটা তোমরা এইভাবেই করে খেয়েছো কিনা, পটলের পুর তো তোমরা অনেকভাবে করে খেয়েছো, তো এইভাবে করে খেয়েছো কিনা সেটাই তোমরা আমাকে বলো। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটা দেখা, আর কমেন্ট করে জানিও। তাহলে আমি একটু জল ব্যবহার করিনি। দেখো, এই দেখো ভেতরের পুরগুলো, আর পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি গায়ে একটু নুন মেখে নিয়েছিলাম। তুমি খেয়ে দেখাবা? শোনা রে, নাও। কেমন হয়েছে? ওরে বাবা রে, টেস্ট হয়েছে? পুরো সর্বনাশ, বলে আমি খেয়ে দেখাই। তো বন্ধুরা, বাবু বলেছে টেস্ট হয়েছে, তো টেস্ট হয়েছে। তো চলো, এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা ও বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম।